আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, যদি আপনি জানতেন মৃত্যু আপনার খুব কাছে দাঁড়িয়ে আছে, তাহলে কি আজকের মতো জীবনটা কাটাতেন? মৃত্যু এমন এক সত্য যা থেকে কেউ পালাতে পারবে না। কিন্তু মৃত্যুর আগে কি ঘটে? কুরআন ও সহিহ হাদিস এ বিষয়ে কি বলে? আসুন আজকে আমরা জেনে নেই। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান আয়াত 185। কিন্তু মৃত্যুর আগে কি ঘটে? কুরআন ও সহিহ হাদিস আমাদের এ বিষয়ে কি শিক্ষা দেয়? চলুন জেনে নেই। সে বিষয়ে আজকে আলোচনা করব। নাম্বার 1, মৃত্যুর সময় ফেরেশতারা উপস্থিত হন। আল্লাহ বলেন, মৃত্যুর সময় ফেরেশতারা মানুষের আত্মা গ্রহণ করেন। ঈমানদারের জন্য তারা সুসংবাদ নিয়ে আসেন, আর অবাধ্যের জন্য কঠিন সতর্কবার্তা থাকে। নাম্বার 2, তাওবার সুযোগ একসময় শেষ হয়ে যায়। যতক্ষণ মৃত্যু উপস্থিত না হয় ততক্ষণ তাওবার দরজা খোলা থাকে, কিন্তু মৃত্যুর মুহূর্ত এসে গেলে আর তওবা গ্রহণ করা হয় না। নাম্বার 3, মৃত্যুর কষ্ট সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় বলেছেন, নিশ্চয়ই মৃত্যুর কষ্ট রয়েছে। সহিহ বুখারী। এ থেকে বোঝা যায় মৃত্যু একটি বাস্তব ও কঠিন মুহূর্ত। নাম্বার 4, ভালো মানুষের জন্য সুসংবাদ। সহিহ হাদিসে এসেছে, মুমিনদের কাছে রহমতের ফেরেশতারা আসেন এবং তাকে জান্নাতের সুসংবাদ দেন। এতে তার অন্তর শান্ত হয়ে যায়। নাম্বার 5, আত্মা দেহ থেকে বের হয়ে যায়। মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষের আত্মা দেহ থেকে পৃথক হয়ে যায়। এরপর শুরু হয় বর্জখের জীবন। নাম্বার 6, কবরের জীবন শুরু হয়। দাফনের পর মুনকার ও নাকির ফেরেশতারা প্রশ্ন করবেন, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে? যারা ঈমান ও সৎকর্মের অটল ছিলেন, আল্লাহ তাদের উত্তর দেওয়ার তৌফিক দেবেন। নাম্বার 7, আমলের দরজা বন্ধ হয়ে যায়। মৃত্যুর পর মানুষের আমল বন্ধ হয়ে যায়, তবে 3টি জিনিসের সওয়াব চলতে থাকে: সৎকারে জারিয়া, উপকারে জ্ঞান, নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম। প্রিয় ভাই ও বোনেরা, আমরা জানি না আমাদের মৃত্যু কখন হবে, তাই আজ থেকে নামাজ, তাওবা, কোরআন তেলাওয়াত এবং সৎকর্মের মাধ্যমে নিজেকে প্রস্তুত করি। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সঙ্গে মৃত্যু দান করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।